হ্যালো ছোট্ট বন্ধুরা, পার্সপেক্টুনসে স্বাগতম। আজ তোমাদের শোনাবো এক রাখাল ছেলের গল্প, যে শিখেছিল কেন কখনো মিথ্যা বলা উচিত নয়। একদিন এক রাখাল ছেলে তার ভেড়াগুলোকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে গেল। তারপর মাঠে পৌঁছে সে একটা গাছের নিচে গিয়ে আরাম করে বসল, আর ভেড়াগুলো তাদের খুশি মনে সবুজ ঘাস খেতে লাগলো। রাখাল ছেলেটি সেখানে বসে আনন্দের সাথে অনেক কিছু ভাবছিল। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো, আর সে দ্রুত উঠে দাঁড়ালো এবং জোরে জোরে চিৎকার করতে লাগলো। বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, দয়া করে কেউ আমাকে বাঁচাও। বাঁচাও বাঁচাও, দয়া করে কেউ আমাকে বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও। তার চিৎকার শুনে কিছু গ্রামবাসীরা তাকে বাঁচাতে মাঠের দিকে ছুটে আসে। ও, তোমরা এসেছো? কোথায় কোথায় বাঘ, কোথায়? আমি তো তোমার সাথে মজা করছিলাম, দেখো কোনো বাঘ নেই। আহ! যদি তুমি এভাবে মজা করতে থাকো, তাহলে একদিন তুমি আমাদের বিশ্বাস হারাবে। গ্রামবাসীরা রেগে চলে গেল আর বলল যে, একদিন সে মিথ্যা বলার পরিণতি বুঝতে পারবে। কিন্তু রাখাল ছেলেটি কেবল হাসতে থাকল। তাদেরকে ঠকিয়ে সে খুব খুশি বোধ করছিল। তারপর সে আবার তার ভেড়া চড়াতে ফিরে গেল, আর গ্রামবাসীদের বোকা বানিয়ে তার খুব গর্ববোধ হচ্ছিল। কিছুক্ষণ পর সে আবার ভাবল, কেমন হয় সে যদি আবার তাদেরকে বোকা বানায়। বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও। আবারও গ্রামবাসীরা তার দিকে ছুটে আসলো, কিন্তু তারা কোনো বাঘ দেখতে না পেরে রেগে গিয়ে জিজ্ঞেস করল, কোথায় কোথায় বাঘ? কোনো বাঘ নেই, আমি আবার তোমাদের সাথে মজা করছিলাম। তুমি খুব খারাপ মিথ্যাবাদী ছেলে, এভাবে তুমি শীঘ্রই বিপদে পড়বে। গ্রামবাসীরা রেগে চলে গেল আর বলল, এখন থেকে এই ছেলেটি সাহায্যের জন্য চিৎকার করলেও আমরা আর আসব না। তোমাদেরকে ভাবতে হবে না। তারপর সে আবার গাছের নিচে বসল, খুশিতে হাসল, ভাবল সে আবার তাদের বোকা বানিয়েছে। কিন্তু হঠাৎ একটা সত্যিকারের বাঘ দেখা দিল। বাঘটিকে দেখে রাখাল ছেলেটি তার ভেড়াগুলো নিয়ে ভয়ে দৌড়ে গেল, আর বাঘ তাদের তাড়া করল। অন্য কোনো উপায় না পেয়ে সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, দয়া করে কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। কিন্তু এবার আর কেউ আসলো না। তারপর বাঘটি রাখালের ভেড়াগুলোকে ধরে মেরে ফেলল। বাঘ চলে যাওয়ার পর রাখাল ফিরে এসে দেখল তার সব ভেড়া মাটিতে নিষ্প্রাণ হয়ে পড়ে আছে। এসব দেখে সে কষ্টে চিৎকার করে কাঁদতে শুরু করল। হায় হায় রে, বাঘটি আমার সব ভেড়া মেরে ফেলেছে, এবার আমি কি নিয়ে বাঁচবো? রাখাল ছেলেটি অবশেষে তার ভুল বুঝতে পারল, কারণ সে আগে বারবার মিথ্যা বলেছিল, আর যখন তার সত্যিই সাহায্যের প্রয়োজন হয়েছিল তখন কেউ আর তাকে বিশ্বাস করেনি। তারপর যখন গ্রামবাসীরা এসে দেখতে পেল কি হয়েছে, তোমার ক্ষতির জন্য আমরা দুঃখিত। আমরা তোমাকে মিথ্যা না বলার জন্য সতর্ক করেছিলাম। দয়া করে আর কখনো মিথ্যা বলো না। দেখলে তো বন্ধুরা, মিথ্যা বলা মোটেও ভালো অভ্যাস নয়। তাহলে আজ আমরা কি শিখলাম? কখনো মিথ্যা বলবে না। আজ এতটুকুই। ভিডিওটি পছন্দ হলে লাইক বোতামে ক্লিক করো, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবে না কিন্তু।